স্বাধীনতা পরবর্তী সিপাহী জনতার প্রথম অলিখিত ঐক্য মিলিত প্রচেষ্টায় বন্দিদশা থেকে জিয়াউর রহমানের মুক্তি, যে ধারায় জন্ম হয় বিএনপির। 50 বছর পর আবারও বিপ্লব ও সংহতি দিবস। সকাল থেকে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিমুখী নেতাকর্মীদের মিছিল। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশের জনগণ 24-এ যে অভ্যুত্থান করেছে, এটা 7 নভেম্বরের চেতনাকে বুকে ধারণ করেই 24-এর গণতন্ত্র ফিরে এসেছে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর যত দল ছিল, দল মত নির্বিশেষে সকলকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ দেন। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান যে লড়াই শুরু করেছেন, আগামী দিনেও তারা সেটি বজায় রাখতে চান। আগামী দিনের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলার অঙ্গীকার ছাত্রদলের। যত বাধা, যত ষড়যন্ত্রই আসুক না কেন, আগামীতে একটি সুস্থ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে সংগ্রাম চলছে গত 17 বছর ধরে, সেটির আমরা সফল পরিসমাপ্তি ঘটাতে চাই। তৃণমূলের পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জিয়ার সমাধিতে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে ধ্বংসে ফের ষড়যন্ত্র চলছে, যেটিকে 7 নভেম্বরের মতো ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানান তিনি। যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো। শুধুমাত্র এই জিয়াউর রহমানের সমাধিতে বিপ্লব ও সংহতি দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নয়, সপ্তাহব্যাপী বিএনপি উদ্যোগ নিয়েছে সারা দেশব্যাপী নানা কর্মসূচির, এবং তারা বলছেন 7 নভেম্বর জিয়াউর রহমান মুক্ত হয়ে যেভাবে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, সেটি তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাধ্যমে ধরে রাখতে চান। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।